সকালবেলায় দেখো এই এক ব্যক্তি আছে যার কোনোদিন শীত করে না। এই নে গরম জল, গরম জলটা খেয়ে নে, দিয়ে ব্রাশ করবি তো চলাই, ব্রাশ করে আগে চা খাবি। চা আবার আজকে থেকে স্কুল খুলছে, কারণ সেই 25শে ডিসেম্বর থেকে ছুটি ছিল, আজকে থেকে স্কুল খুলবে। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। বাইরে দেখেছো কত কুয়াশা এসেছে, কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আজকে। তো সকালবেলায় দেখতে পাচ্ছ কত ভারী কুয়াশা এসেছে চারিদিকে। এই 12টা না হলে রোদ বেরোবেই না, কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। এই সময় রাস্তাঘাটে মানে গাড়ি ঘোড়া নিয়ে বেরোনো খুবই অসুবিধা। আর আমার বিছানাগুলো এরকম পাতাই থাকে, আবার এসে দুপুরবেলা বসা হবে, শোয়া হবে একটু ঝেড়ে নিয়ে। আমার রক্ত গাঁদা ফুল ফুটে যায় দেখো। বেশি গাছপালা বসাতে পারিনি এবছর, যে কটা ফুটেছে। তো ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, ব্রাশটা করতে গিয়েছিলাম, খুব কুয়াশা, এত কুয়াশা। শীতকালে কি বলো তো, এই ঠান্ডা ঠান্ডা করে উঠতে দেরি হয়, কাজ করতে দেরি হয়ে যায়। গরমকালে গরম 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 করে উঠতে দেরি হয়, কাজ করতে দেরি হয়ে যায়। তো চলো এখন চা খাবো, আবার ভাত চাপাতে হবে। মেয়ে যেহেতু স্কুল আছে, তাড়াতাড়ি করে ভাত চাপাতে হবে, টিফিন বানাতে হবে, প্রচুর কাজ। তো চলো এখন নিচেই যাওয়া যায়, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে গুড মর্নিং বলাই হয়নি, তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা সকলে? আমার ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এত ব্যস্ত প্রজেক্ট লিখতে, তো এখনো জলটা দিয়ে গেছি, খাইনি। তো আমার তো ব্রাশ করা হয়ে গেছে, আমাকে তো আর বসে থাকলে হবে না। আরে সোয়েটারটা গায়ে দে, ও দে পেছনে। না তোর সোয়েটার নেই আলমারিতে, আমার ধরছে না, দেখ অনেক 5-6টা সোয়েটার। জলটা, গরম জলটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর শীতকালে নামানো মাত্রই ঠান্ডা হয়ে যাবে। জলটা আগে খেয়ে নে, গরম জলটা। তো চলো যাই, নিচেই যাই। গুড মর্নিং বাবা, মনে হচ্ছে যাবে সাবু খেয়েছি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। খাইনি বলেই আওয়াজটা বেরোচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত। তাড়াতাড়ি ব্রাশ করে চলে এসো, চা খাবো। আর পাচ্ছি দেখি ঠাটা। কেউ এমন ব্যক্তি আছে যে সোয়েটার না পরে আছে, যতই ঘরে থাক। চলো সকাল থেকে এই যে হুটোপাটি করে ওর টিফিন বক্সটাও রেডি করে দিই। আলুর তরকারি করেছি, আর আজকে গোল গোল করে পরোটা করে দিয়েছি। তো চলো আজকে অনেক কটা পরোটা করে দিলাম, কারণ স্কুল থেকে টিউশন যাবে পড়তে। এদিকে আলুর তরকারি করেছি, আলুর তরকারি, ভাত আর একটু ঘি দিয়ে দিয়েছি, ওই দিয়ে ও খেয়ে দিয়ে স্কুল বেরিয়ে। 5 টাকা।
আমার মেয়ের সাথে আবার সেই রাত্রিবেলা দেখা সাক্ষাৎ হবে। তার আগে দেখা হবে, রাস্তায় দেখা হবে। এখন কটা বাজলো? এখন 10টা 23। আমার ফোনে 10টা 23 বাজে। তো চলো এখন বেরিয়ে যাক, তারপর আবার রান্না বান্না করবো। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ গাছ হয়ে গেছে। এগুলো বসিয়ে দিলে কিন্তু সুন্দর পেঁয়াজ হতো, কিন্তু বসিয়ে দিলে আর রান্না করার মতন পেঁয়াজ থাকবে না। তো যাই হোক, এখানে গাছগুলোকে কেটে কেটে নেবো। আর এইগুলো কি দেখতে পাচ্ছ বন্ধুরা? এগুলো হচ্ছে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। আগের দিন বড়মশাই কিনেছে, অনেক দিন পর কাঁকড়া খাচ্ছি। তখন পুকুরের কাঁকড়া খেয়েছি, এগুলো তো সমুদ্রের কাঁকড়া। দেখেই বোঝা যাচ্ছে, দেখো কত বড় বড়। আর যেগুলো পুকুরের হয় সেগুলো ছোট ছোট। তো এখানে অনেক সবজি পাতি চারিদিকে আমার ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখো, আগের দিন বাপের বাড়ি থেকে পুঁই মিচুই নিয়ে এসেছি, কপি নিয়ে এসেছি, এটা ওটা নিয়ে এসেছি। তো এখন সেগুলো গোছাতে বসেছি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লন্ড ভন্ড হয়ে আছে। আর এদিকে কেটে নিয়েছি বেগুন ভাজি করব আর কাঁকড়ার চচ্চড়ি করব। তার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম। কিছু জামা কাপড় আছে, সেগুলোকে ছাদে মেলে দিই, আর কিছু কেচে দিয়ে শুকাতে দিয়ে আসি। ঝলমলিয়ে দেখেছো কি সুন্দর রোদ বেরিয়েছে। কুয়াশা ভাঙা রোদ বলে, জানো? কুয়াশা ভাঙা রোদ বেরোলে কিন্তু রোদের জোরটা বিশাল হয়। কারণ কি বলতো, সকালবেলা কুয়াশা এসেছে, কিন্তু বেলায় রোদটা বেরিয়েছে খুব সুন্দর। আহারে, যদি একটু পিঠে রোদটা ঠেকিয়ে বসতে পারতাম, সেটুকু সময় নাই গো। তো এখানে জামা কাপড় শুকাতে দিয়ে এখন চলে যাব রান্না করতে। বেগুনগুলো ভাজা হয়ে গেল। এবার কাঁকড়া চচ্চড়িটা যাবে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এবার দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আর এই যে বেগুনগুলো ভাজলাম না বন্ধুরা, এই বেগুন ভাজাগুলো খেতে দারুণ লাগে। গোল গোল হয় আর সবুজ হয়। আমাকে মা একটা গাছ দিয়েছিল, লাগাতে পারলাম না গো, মানে লাগিয়েছিলাম, বাঁচেনি গাছটা। এগুলো মা দিয়েছে বেগুনগুলো, আমার বেশ ভালো লাগে এই বেগুনগুলো খেতে। কিছুদিন আগে কালো কালো বেগুন নিয়ে এসেছিল, ও মাঝে কি বেগুনের মধ্যে সব পড়ে, একটা বেগুনও ভালো না। বেগুনগুলো কালো বেগুনে না পোকা থাকলে না বোঝা বড় দেয়, কিন্তু সবুজ বেগুনে না বোঝা যায় যে এখানটায় কানা টানা আছে, বোঝা যায়। তো যাই হোক, এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছি। এবার কাঁকড়াগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। কাঁকড়া কি আলাদা করে ভাজে আমি কিন্তু জানি না, অনেক দিন আগে কাঁকড়া খেয়েছি, অনেক দিন আগে রান্না করেছি। যাই হোক, খেতে ভালো হলেই হলো, তাই না? তো কাঁকড়াগুলোকে দিয়েও ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর একটা টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর পুরো মানে কি বলো তো, মাংসর মতো রান্না করছি। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো। এই দেখো আমার হয়ে গেছে, তরকারি চাপিয়ে দিয়েছি। আর এদিকে অনেক বাসন রয়েছে, তো বাসনগুলো মেজে নিই, চলো। ছোটবেলায় কাঁকড়া ধরতাম, আর আজকে অনেক দিন পর কাঁকড়া চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি। দেখি আবার আমার মেয়ে আবার পছন্দ করে কি, ও তো সেই তোমার মতো নাক সিটকাবে। চলো, বেগুন ভাজা কাঁকড়া চচ্চড়ি, সকালে আলু তরকারি আছে, নিয়ে নি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি। তো এইখানে দেখো এখন খেজুর গাছ কাটা হয়েছে, এই দেখো।
এখন আমি চা বানাচ্ছি, আর এখন 7:30 পার করে গেছে, ওরা আবার 8টা থেকে অনলাইন ক্লাস আছে। টিফিন করে দেবো। টিফিন চাউমিন করে দিলে হবে? আগে কান্না হচ্ছে বলছে হ্যাঁ। আমার মুড়িখানা বাজার করতে হবে, বাবা তো মাঠে চলে গেছে। যাবি একটু বাজারে? অনলাইন ক্লাস 8টা থেকে 7:30, এখন বেজে গেছে 7:40 হয়ে গেছে। আচ্ছা কখন যাবা? সেটাও কথা, আবার স্কুল যাবে। যা চাউমিন আছে হয়ে যাবে, কিন্তু আনতে হবে বাজার করে। তো চলো চা ছাড়ি। বাসন কটা মাজতে গরম ধরে গেল, চাদর খুলে দিয়ে এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা আমি সকালবেলায় মুছামুছি করে নিই, আর সারাদিন এতে আর হাত দিই না। তো যাই হোক, এই দেখো একটু গরম লেগে গেছে বলে চাদর খুলে কাজ করে নিই, তারপরে চটপট করে ভাত চাপিয়ে দেবো। এত তাড়াহুড়ো করেছি, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে জানো? যাই হোক, আগের দিন মানে দুপুরবেলা ব্লগটা আমি মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে মেয়েকে আমি আবার টিউশন যাচ্ছিলো, তো ওখানে দিতে গিয়েছিলাম। তার জন্য আর এসেটি আর এনার্জি পাইনি। এনার্জি না থাকলে ব্লগ করা সত্যিই বড় কষ্টকর। যাই হোক, চলো ভাতটা চাপিয়ে দিই। গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, এখানে হাঁড়িতে এখন জল ধরে নিচ্ছি, দিয়ে চাপিয়ে দেবো। চালটা অনেকক্ষণ আগেই জলে ভেজাতে দেওয়া হয়ে গেছে, আর ওই দায়িত্বটা তো আমার মেয়ের থাকে, চালটা জলে দেওয়ার। তো যাই হোক, এইদিকে চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে। এই দেখো, এখানে আলু সিদ্ধ, শিম সিদ্ধ, আহারে কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মেখে নিচ্ছি। সকালবেলা বেশ এরম সবজি সিদ্ধ দিয়ে মাখা খেতে দারুণ লাগে। জীবনে চাউমিন থাকলে আর কিচ্ছু চাই না তো? কিচ্ছু নাই তো? তোকে প্রত্যেকদিন চাউমিন দেবো, আর কিচ্ছু চাইবি না তুই আমার কাছ থেকে, কোনো কিছু নয়। সকাল থেকে হুটি পাটি করে চাউমিন করলাম, ভাত করলাম। খাবারের মধ্যে বলিনি তো, জীবনের মধ্যে। তুই বললি জীবনে কিছু চাই না। না বসো, একটু ঘি নিয়ে নে। আবার চাউমিনটা খাই, ভাত খাবি তো? হুটোপাটি করে সেই থেকে
চাউমিন ভাত করে টোরে এখন বলে কিনা স্কুল ছুটি। যাক, তবে স্নানটা করা হয়ে গেছে, আমাকে আর সারাদিনে বলতে হবে না যে ওরে স্নান কর রে স্নান কর রে, তাই না? আমি অত ভাত খাবো না। একদম 2 চামচ ভাত দিয়েছি, বেশি বকবি না। হ্যাঁ, 2 চামচ ভাত দিয়েছি মোটে। গায়ে ঠান্ডা দিয়ে দেবো, ভাতটা দাও। গায়ে হাত ঠান্ডা হাত দিলে নাই, আমিও মাথা ঠিক থাকবে না, দেখবি কি করবো, কি করবি? কি করবি দেখবি। কি করবে? সব থেকে বাজে জিনিস হচ্ছে ওইটা, ঠান্ডা হাত গায়ে দেওয়া। একটু ঘি তুলে নে আমার, দাও। এদের ডিম ছুরি ভাজা একটু রেখে দিয়েছি। চলো গরম গরম দুটো ভাত খেয়ে নিই, আলু সিদ্ধ সিম সিদ্ধ মাখা দিয়ে। হ্যাঁ, একটা কথা বলছি, এখানে এখন পালং শাক ভাজি করব। আজকে দুপুরবেলার মেনু হচ্ছে পালং শাক ভাজি। এখানে দিলাম একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে আর রসুন ফোড়ন দিলাম, এই দিয়ে পালং শাক ভাজি করব। আর করব আন্ডার ঝোল। তাহলে চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। আগের দিন থেকে ব্লগটা শুরু করেছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটির মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে আর দুপুরবেলা খাওয়া দাওয়া দেখাচ্ছি না, এখানেই টাটা করে দিচ্ছি তোমাদের সাথে।